ডিয়ার এসেছি বোর্ড কোয়েশ্চেন সলভিং সিরিজে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। এই সিরিজে আমরা আর্টিকেল নিয়ে কথা বলছি এবং আজকের ভিডিওর মাধ্যমে আপু তোমাকে কুমিল্লা বোর্ড 2019 সালে আর্টিকেলের উপর যে কোয়েশ্চেনটি ছিল সেই কোয়েশ্চেনটি খুব ইজিলি সলভ করে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। ওকে, এবং তার আগে আরেকটা কথা বলি সলভিং এর শুরুতে, আর্টিকেল সলভের ক্ষেত্রে আমাদের যে গ্যাপটা দেওয়া থাকবে আর্টিকেল আমরা যেখানে বসাবো সেই গ্যাপের আগে এবং পরে তোমাকে একটু ফোকাস রাখতে হবে। এখন অনেকে বলে যে না পরে খেয়াল রাখলেই হয়, এখন আমি আগে আপু এই কথাটা কেন বলো তোমাকে যদি একটু বুঝাতে চাই তাহলে এমন হয় উত্তরটা যে আমরা জানি কি পসেসিভের আগে পরে আর্টিকেল বসে না। এখন অনেক সময় পসেসিভ আমার গ্যাপের আগেও থাকে, তাই না? তাহলে তো শুধু পরের ওয়ার্ডটা আমাকে খেয়াল করলে হবে না, পসেসিভ আমার রয়েছে গ্যাপের আগে। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, আগে পরে দুই দিকেই ফোকাস রাখতে হবে। ক্লিয়ার? এখন আসো দেখো এখানে কি বলেছে, an honest man is true to his words। দেখো প্রথমে গ্যাপের আগে আমরা হিজ পেয়ে গিয়েছি, পসেসিভ পেয়ে গিয়েছি, হ্যাঁ, তাহলে আমাদের আর কোনো আর্টিকেল কিন্তু আমাদের এখানে বসবে না। কিন্তু আবার দেখো এই যে আর্টিকেল গ্যাপের পরে কি আছে, ওয়ার্ডস, তাহলে কি আমরা এটা ধরে আর্টিকেল বসাবো না? আমরা প্রথমেই পেয়ে গেছি, কি পেয়ে গেছি, পসেসিভ, আর পসেসিভের আগে পরে আর্টিকেল বসে না, কি বসবে, ক্রস বসবে। ক্লিয়ার? এরপর দেখো হি ডাজ নট ডেভিয়েট ফ্রম, গ্যাপ আছে, গ্যাপের পরে কি আছে, প্যাথ অফ অনেস্টি। দেখো নাউন ফ্রেজ চলে আসতেছে, তাহলে প্রিপোজিশন অফ দ্বারা গঠিত হয়েছে, তাহলে আমরা এখানে কি জানি, নাউন ফ্রেজের আগে কি বসবে, এখানে দি বসবে। ওকে, এরপরে দেখো হি নোজ দ্যাট ট্রু হ্যাপিনেস কনসিস্ট অফ, গ্যাপ আছে, গ্যাপের পরে কি আছে, অনেস্টি আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন, কি আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন তুমি চাইলে এখানে অ্যান ব্যবহার করতে পারবে না, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে আছে। আর আমরা জানি কি অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কোনো কি বসে না, আর্টিকেল বসে না, তাহলে আমরা এখানে কি ব্যবহার করবো বলো তো, অ্যান ব্যবহার করব না, আমরা এখানে ক্রস ব্যবহার করব। ক্লিয়ার? এরপরে দেখো হি ডাজ নট ফল ভিকটিম টু গ্রিড, দেখো আবারও অ্যাবস্ট্রাক্ট নাউন চলে আসছে, তাহলে আমরা আবার এখানে কি ব্যবহার করব, ক্রস ব্যবহার করব। ওকে, এরপর দেখো হি ডাজ নট হ্যাঙ্কার আফটার ওয়ার্ল্ডলি প্রপার্টি, সে পৃথিবীর জিনিসগুলোর পেছনে কখনো ছুটে বেড়ায় না, তাহলে তুমি এখানে কি লিখতে পারো, তুমি এখানে ডি লিখতে পারো। ওকে, এরপরে দেখো গ্যাপ আছে, অনেস্ট ম্যান অ্যাবস্টেইন ফ্রম করাপশন, তাহলে একজন সৎ লোক কিসে থেকে দূরে থাকে, করাপশন থেকে, দুর্নীতি থেকে দূরে থাকে, তাহলে আমরা এখানে কি লিখবো, অ্যান অনেস্ট ম্যান, এখানে আমরা কি লিখবো, অ্যান অনেস্ট ম্যান। ওকে, হি ডাজ নট মিক্স উইথ, গ্যাপ আছে, গ্যাপের পরে বলা আছে করাপ্টেড পিপল, সে হচ্ছে কি দুর্নীতিবাজ লোকদের সাথে মিশে না। এখন তুমি চাইলে এখানে ক্রসও দিতে পারো, আবার দিও লিখতে পারো। হ্যাঁ, এরপরে দেখো কি বলা আছে, হি ইজ, গ্যাপ আছে, ম্যান, সে হচ্ছে সেই মানুষ হু ট্রাইজ টু গেট প্লেজার ফ্রম গুড ডিডস, যে ভালো কাজ থেকে কি হচ্ছে তোমার হচ্ছে কি সন্তুষ্ট অর্জন করতে চায়। তাহলে দেখো হি ইজ দ্য ম্যান, হি ইজ দ্য ম্যান হু। ওকে, এরপরে দেখো গ্যাপ আছে, গ্যাপের পরে কি আছে, গ্রিড ফর ওয়েলথ, তাহলে আমরা এখানে আর কি বসাতে পারবো না, কোনো আর্টিকেল বসাতে পারবো না, ক্রস বসাবো। পিপল শুড ফলো দ্য পাথ অফ অনেস্ট পিপল অফ দ্য, পরেরটুকু আর উঠেনি, তাহলে দেখো এখানে আবার আমার কি চলে আসতেছে, নাউন ফ্রেজ চলে আসতেছে, যার সাথে আমরা এখানে দি ব্যবহার করব। ওকে, আমার মনে হয় কুমিল্লা বোর্ডে যতগুলো কোশ্চেন ছিল তার মধ্যে এই কোশ্চেনটা একটু হার্ড ছিল। হ্যাঁ, কুমিল্লা বোর্ডে এখন পর্যন্ত আর্টিকেলের উপর যতগুলো কোশ্চেন আছে তার মধ্যে 19 সালে আর্টিকেলের কোশ্চেনটা একটু হার্ড, আর হচ্ছে 19 সালে যতগুলো কোশ্চেন ছিল তার মধ্যে এই আর্টিকেলের কোশ্চেন একটু হার্ড, কারণ কি এখানে ছোট ছোট যে ওয়ার্ড গুলো আছে এগুলোর মধ্যে মানে তোমার কি লুকানো আছে জিনিসটা তুমি না বুঝো, হুট হাট এখানে আর্টিকেল ব্যবহার করলে হবে না। এখানে আমার এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা অ্যাবস্ট্রাক্ট, তোমাকে একটু মন দিয়ে পড়তে হবে। আমরা জানি অনেস্ট ম্যানের পূর্বে বা অনেস্টের পূর্বে অ্যান বসে, কিন্তু এখানে বলা আছে কি অনেস্টি, একটু খেয়াল রাখতে হবে, তাড়াহুড়া করা যাবে না। ওকে, তো আশা করছি আপু তোমাকে খুব ইজিলি বুঝিয়ে দিতে পেরেছি। আপুর সাথে তোমার আবার দেখা হবে পরবর্তী বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে। ধন্যবাদ।